কীর্তন নিয়ে এখন আসরে আসরে ছেলে খেলা শুরু হয়েছে। যে যা খুশি বলে যাচ্ছে আর যে যা খুশি গেয়ে যাচ্ছেন, আর আপনাদেরও দোহাই, আপনারা মন দিয়ে শুনেও হরিবোল বলে হাত তুলে দিচ্ছেন। কীর্তন জগৎ শেষ করে দিচ্ছেন কিছু কীর্তনিয়া, কথাটা ধ্রুব সত্য। তো এইরকম একজন কীর্তন গায়কের মুখে আমি শুনলাম এই কথাটি। তিনি হলেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। আমার মনে হলো উনি যখন কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তন করছেন, সেখানে উনি নিজেও কিছু ভুল তথ্য প্রচার করছেন। তাহলে যারা কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তনটিকে নষ্ট করে দিচ্ছেন, তার মধ্যে ওনাকে গণ্য করতে হয়। উনিও তাদের বাইরে নয়। কারণ আমি দেখেছি বেশ কিছু কীর্তন আসরে উনি একই কথা বলে চলেন নারীর সতীত্ব নিয়ে, সতী নারী, সতী নারী। উনি মনে হয় শাস্ত্র পড়েননি, শ্রুতি নয় স্মৃতি শাস্ত্রতে, যেখানে অত্রি সংহিতাতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে নারীরা অর্থাৎ স্ত্রী সর্বদা পবিত্র। তো এরকম একটা ঘটনা উনি কীর্তন আসরে তুলে ধরলেন নারদের পেটে ব্যথা নিয়ে। কি সতী নারী পারবে নারদের ওই পেটের ব্যথা কমাতে? তো উনি সেই সতী নারী খুঁজতে গিয়ে যে নামটি তুলে আনলেন মহর্ষি অত্রির স্ত্রী অনসূয়ার কথা, কিন্তু উনি কীর্তন আসরে দাঁড়িয়ে বারবার বলছিলেন অনুসূয়া। অনুসূয়া নাম নয়, অদন্তন্য দন্তস্ব দীর্ঘ অন্তস্তয় আকার, অনসূয়া। উনি বলছেন অনুসূয়া। এটি একটি ভুল তথ্য উনি কীর্তন আসরে দাঁড়িয়ে প্রচার করছেন। এবার আরো একটা তথ্য আমাদের সামনে চলে আসে। উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিয়ে তার সতীত্ব হরণের কথা বলতে গিয়েছেন। তখন কথা হলো, নারী যদি সর্বদা পবিত্র হয়ে থাকে, অত্রি সংহিতাতে লেখা থাকে, তাহলে উনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিয়ে যে তার সতীত্ব হরণের গল্পটা তুলে ধরলেন, তাহলে এটা হয় আজগুবি মিথ্যা গল্প, না হলে মানুষকে উনি কীর্তন আসরে দাঁড়িয়ে বোকা বানাচ্ছেন। এবার আসুন, উনি যে তথ্য তুলে ধরলেন, বলছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন অনসূয়ার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ব্রহ্মা হয়েছিলেন চন্দ্র, কিন্তু এই তথ্যটি উনি ভুল তুলে ধরলেন। তিনি হলেন সোম। এবার প্রশ্ন হলো, এই সোম ঋগ্বেদের সময়ে ছিল সুরা, অর্থাৎ যা খেলে নেশা হয়। দেবতারা নেশা করতেন এই সোম পান করে। এই সোম চন্দ্র কখন হলো? সোম চন্দ্র হলো পৌরাণিক যুগে। তাহলে উনি এই যে পুরাণের গল্প তুলে ধরছেন চন্দ্র হিসাবে, আর সোম বললে মানুষ জেনে যাবেন যে উনি যে গল্পটি ধরেছেন সেটা একটা আজগুবি মিথ্যা গল্প। তাহলে কীর্তন আসরে কীর্তন নাম করে কীর্তন আসরগুলো নষ্ট করছে কারা? কীর্তন জগৎকে কলঙ্কিত করছেন কারা? আমি আপনাদের সামনে অবশ্যই তথ্যগুলো তুলে রাখবো, আপনারা মিলিয়ে নেবেন এবং উনি কি বলেছিলেন সেই কথাও আপনারা শুনে নেবেন। তাহলে আসুন আমরা সবাই মিলে এই সমস্ত কীর্তনিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করি, যে আপনারা আসরে দাঁড়িয়ে এইভাবে ভুল তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারেন না, কারণ আপনারা পারিশ্রমিক হিসাবে টাকা নিচ্ছেন, আপনারা ফ্রিতে কীর্তন করছেন না। তাহলে আপনারা কীর্তন আসরে দাঁড়িয়ে কেন মিথ্যা তথ্য তুলে ধরবেন? তো আপনারা শুনুন তিনি ঠিক কি বলেছিলেন কীর্তন আসরে। সতী কাকে বলে শোনো। একবার নারদ মুনি পেটে খুব ব্যথা হলো, ভয়ঙ্কর ব্যথা, কিছুতেই সারে না। ধন্বন্তরী কত ওষুধ দিচ্ছে তবু সারছে না। অশ্বিনী কুমার দয়, জানেন তো দেবতাদের ডাক্তারের নাম কি? দেবতাদের ডাক্তার হচ্ছেন অশ্বিনী কুমার দয়। তারা দেবতাদেরকে ওষুধ দেয়। তো অশ্বিনী কুমার দয় কত ওষুধ দিয়েছে তবুও পেট ব্যথা সারছে না। শেষকালে নারদ ভাবলো কোথায় যাই। তখন অশ্বিনী কুমার দয় বলছে, দেখো ওষুধে যদি কাজ না হয় তাহলে টোটকা বলতে পারি। টোটকা বলবো একটা, কোন সতী নারীর কাছে যাও, সে যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সেরে যাবে। এবার নারদ মুনি ভাবছে, সতী নারী কোথায় এমন পাবো রে বাবা, পাথরের টুকরোকে ছোলা করবে। সব থেকে ভালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার স্ত্রীর কাছে যাই, ওইখানে যদি হয়তো হবে, নাহলে কোথাও হবে না।
তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কাছে গেল। ব্রহ্মার স্ত্রীর কাছে গিয়ে বলছে, মা সাবিত্রী, আপনি এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবেন? হ্যাঁ, দেখছিস না আমি এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করছি, ব্রহ্মদেব এখনই যজ্ঞ করবেন, তো হবে না? না, ওসব এখন হবে না। মা দুর্গা, তুমি, এই পাথর কখনো ছোলা হয়? হিমালয় পর্বতে কত পাথর, এতদিনে সব ছোলা করে দিতাম, যা এখান থেকে। মা লক্ষ্মী, আমি এখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছি, আমার সময় নেই। কেউই করলো না। শেষকালে সপ্তঋষির মধ্যে একজনের স্ত্রী হচ্ছেন মহাসতী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া নাম শুনে নারদ মুনি সেইখানে গেলেন, মা এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবে? সতী অনুসূয়া বলছেন, দেখো বাবা নারদ, আমার দ্বারা যদি কোনো কাজ হয় নিশ্চয়ই করব। আমি পতির চরণ ছাড়া আর কিছু জানি না। আমি বললে অসম্ভব সম্ভব হয়ে যায় কখনো কখনো, তা দেখি তোমার ক্ষেত্রে হয় কিনা। আমি আমার পতির চরণ চিন্তা করে বললাম, এই পাথরের টুকরো এখনই ছোলা হয়ে যাক। এবার বলার সঙ্গে সঙ্গে পাথরের টুকরো হয়ে গেল ছোলা। আর সেই ছোলা খেয়ে নারদ মুনির পেট ব্যথা তো সারলই। নাচতে নাচতে নারদ মুনি গিয়েছেন কৈলাসে, বীণা বাজাতে বাজাতে মা দুর্গার সামনে নেচে নেচে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। এবার নারায়ণের সামনে গিয়ে লক্ষ্মীর সামনে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। তারপরে সাবিত্রী দেবীর কাছে গিয়ে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। রাগ ধরবে না বলুন? তখন সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন নিজ নিজ স্বামীকে বলছে যে আমাদের চোখের সামনে এসে নারদ নাচছে আর সতী অনুসূয়ার নাম করছে, আপনি তিনজন মিলে এখনই গিয়ে এমন একটা কিছু কাণ্ড করুন যাতে সতী অনুসূয়ার নাম আর আমাদের সামনে না করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে সতী অনুসূয়ার কাছে এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও দেবী। সতী অনুসূয়া বলছেন, বলুন সন্ন্যাসী ঠাকুর, আপনারা কি চান? যা চাইবেন তাই, যা চাইব তাই পাবো। ঠিক আছে, তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তোমার স্তনদুগ্ধ পান করাও। যেই না এই কথা বলেছে যে আজকে সতীত্ব নাশ হবেই, অমনি সতী অনুসূয়া সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বললেন, তোমরা কি সন্ন্যাসী না কপট সন্ন্যাসী? তা না হলে এইরকম কথা কেন বলবে? শোনো, আমি বলেছি স্বামীর চরণ চিন্তা করে যা চাইবে তাই পাবে, তোমরা যা চেয়েছো তাই দেব, কিন্তু তার আগে এই তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাও। 6 মাসের শিশুকে যদি কেউ কোলে করে স্তন্যপান করায় তাতে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব আবির্ভাব হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কপট সন্ন্যাসী হয়ে গেছে, 6 মাসের শিশু হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে সতী অনুসূয়া সন্তানের মতন স্নেহ করে শুইয়ে রেখেছে। এবার দূর থেকে নারদ মুনি এই কাণ্ড দেখে যথারীতি কৈলাস, বৈকুণ্ঠ আর ব্রহ্মলোকে গিয়ে বলছে, মায়েরা নিজ নিজ স্বামীকে তো পাঠিয়েছিলেন সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে, এবার গিয়ে চোখে দেখে আসুন আপনাদের তিনজন স্বামী তারা 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে, জীবনে আর 7 মাস হবে না। এবারে এই শুনে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন এসে সতী অনুসূয়ার কাছে করজোড়ে করেছে যে আমরা দেবী হয়ে যে কাজ পারিনি, আপনি মানবী হয়ে সেই কাজ করেছেন, আপনি ঋষি পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের স্বামীকে ফিরিয়ে দিন, আমরা ভুল করেছি, আপনার চরণ ধরে ক্ষমা চাইছি। সতী অনুসূয়া বললেন, তোমরা আমার মেয়ের মতো, ওরা আমার ছেলে হয়েছে যখন, তোমরাও আমার মেয়ে, ওই তো স্বামী রয়েছে, নিয়ে যাও নিজ নিজ স্বামী। এবার 6 মাসের শিশুকে কেউ কি চিনতে পারে? 6 মাসের তো সব শিশুই একই রকম দেখতে হয়, এর স্বামীও নিয়ে টানাটানি করছে। তখন সতী অনুসূয়া বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি পতির চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আমি পতির চরণ চিন্তা করে বলছি এই তিনজন শিশু নিজ স্বরূপে প্রকাশিত হোক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করে যখন আবার দাঁড়ালেন তখন বললেন, মা আমরা এসেছিলাম তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান করে বুকে টেনে নিয়ে তোমার গর্ভেই আমরা তিনজন জন্ম নেব। ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র,